ওয়ান টু থ্রি। ও এখানে দেখো সুইচ প্রেস করেছি আর এখানে দেখো কত সুন্দর কিন্তু ফ্যান ঘুরছে। বন্ধুরা কানেকশন করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে লাইট আমাদের জ্বলে উঠেছে। পুরো দুটো প্যানেল বসিয়ে দিই। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা হতে চলেছে একদম ইন্টারেস্টিং চ্যালেঞ্জফুল ভিডিও। তো আজকের চ্যালেঞ্জ হলো, আমাদের কাছে আছে একটা পুরানো গাড়ির ব্যাটারি, আর সেটা দিয়ে আমরা তৈরি করব একটি সোলার সিস্টেম, যেটা কিন্তু আমাদের পুরো ঘরের লোড চালাতে সাহায্য করবে, যার মাধ্যমে কিন্তু আমরা সোলার লাইট ফ্যান পুরো ঘরের লোডগুলো চালাবো। তো বন্ধুরা দেখি আমরা স্টেপ বাই স্টেপ পুরোপুরি কানেকশানগুলো করে আমরা আমাদের ঘরের পুরোপুরি লোডগুলো চালাতে পারছি কিনা। আর পারলেও আপনারা দেখতে পাবেন, না পারলেও আপনারা দেখতে পারবেন, যা হবে এই ভিডিওতেই হবে। আর এই ভিডিওটা যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু আমরা আমাদের ঘরের লোড পুরোপুরি ফ্রিতে চালাতে পারবো, যার মাধ্যমে কিন্তু পুরোপুরি আমাদের এনার্জি সাশ্রয় হবে। আমরা গ্রিডের থেকে বিদ্যুৎ নেওয়ার প্রয়োজন হবে না, আমরা অনেকটা ইলেকট্রিসিটি সাশ্রয় করতে পারবো, এবং আপনারাও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের ঘরেতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর বেশি বকাবকি না করে শুরু করি আজকের এই ভিডিও। চলুন তো বন্ধুরা আমাদের এই প্রজেক্টটিকে পুরোপুরিভাবে কমপ্লিট করার জন্য আমার কাছে আছে দুটো সোলার প্যানেল, আর এই দুটো সোলার প্যানেলের ওয়াট কিন্তু 75 ওয়াট করে। ঠিক আছে, এক একটা সোলার প্যানেলের ওয়াট হলো 75 ওয়াট করে, দুটো সোলার প্যানেল মিলে 150 ওয়াট। আর বন্ধুরা এর পরে থাকছে আমাদের কাছে এখানে আছে একটি ব্যাটারি, যেটা কিন্তু একটা পুরানো কার ব্যাটারি, আর এর সাথে আছে একটা কন্ট্রোলার। ঠিক আছে, আর আছে কিছু এলইডি লাইট এবং একটা বড় স্ট্যান্ড ফ্যান। তো এইগুলোকে আমরা পুরোপুরি রান করাবো, আর এছাড়াও আমাদের ঘরের যাবতীয় লোড কিন্তু এর সাথে আমি অ্যাড করব, করে আপনাদেরকে দেখাবো যে পুরোপুরি লোডটা চলছে কিনা। তো বন্ধুরা চলুন এবার স্টেপ বাই স্টেপ আমরা কানেকশানটা করে ফেলি। আর কানেকশান করার জন্য এই সোলার প্যানেলের পিছনে আমাদের কানেক্ট করতে হবে একটা ওয়্যার, আর ওয়্যারটা ঠিক এর পেছনেই আছে। এই যে ওয়্যার, এই ওয়্যারটা আমরা সোলার প্যানেলের পেছনে ঝটাঝট কানেকশান করে ফেলবো। কানেকশান করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী করছি আমরা, কীভাবে লোড চালাচ্ছি এবং লোডগুলো কেমন চলছে। তো চলুন সেই প্রসেস করে ফেলি। তো বন্ধুরা আমাদের সোলার প্যানেল এবার ইনস্টল করতে হবে, আর সোলার প্যানেল ইনস্টল করার জন্য আমাদের কিন্তু দিকটা সব থেকে মেন মাথায় রাখতে হবে। আমাদের রৌদ্র পূর্ব থেকে পশ্চিমে যায়, আর রৌদ্র পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার সময় যদি দক্ষিণ দিকে আমাদের সোলার প্যানেলটা মুখ করে লাগানো থাকে, তাহলে কিন্তু পুরো রৌদ্রটা আমাদের সোলার প্যানেলের উপরে পড়বে এবং আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারিকে সারাদিনে চার্জ করতে সহযোগিতা করবে, আর চার্জ করলেই আমাদের লোড চলবে। তো বন্ধুরা চলুন আমরা দক্ষিণ দিকে মুখ করে পুরো দুটো প্যানেল বসিয়ে দিই। তো এখানে একটা প্যানেল আমার বসানো আছে, দ্বিতীয় প্যানেলটা আমি বসিয়ে দিলাম। আর এখানে কোনো রকম স্ট্রাকচারের আমি ইউজ করছি না, কেননা এটা আমাদের ঘরেরই ছাদ, আর এটা ইট দিয়ে চাপা দিয়ে দেবো, দেশি জুগাড়। ঠিক আছে, দেশি বান্দা দেশি জুগাড়। তো এবার আমি কি করব, এর সাথে ওয়্যার কানেক্ট করব। ওয়্যার কানেক্ট করে আপনাদেরকে পুরোপুরি কন্ট্রোলারের সাথে কানেকশান করিয়ে দেখাবো। তো চলুন সেটা আমরা এবার দেখে নিই। তো বন্ধুরা আমাদের সোলার প্যানেলের সাথে কানেকশান করা একদম কমপ্লিট। এখানে বেরিয়েছে সোলার প্যানেল থেকে দুটো ওয়্যার, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর এটার কানেকশান আমি পুরোপুরি আপনাদেরকে বিস্তারিতভাবে পেছনে জুড়ে তেড়ে দেখালাম না, কেননা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর সময় নষ্ট করে লাভ নেই। আপনাদের যদি কানেকশান দেখতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তো এটা থেকে কতটা কি ভোল্টেজ বেরোচ্ছে সেটা আমি আপনাদেরকে একবার চেক করে দেখাই, আপনারা দেখে নিন। তো এখানে আছে একটি মাল্টিমিটার, আর এই মাল্টিমিটারের প্রপটা আমি রাখছি ডিসি 20 ভোল্টেজে। ঠিক আছে, আর ডিসি 20 ভোল্টেজে রাখার পরে আমি এই প্রপটিকে, এই যে দুটো প্রপ আছে, প্রপকে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরলে কিন্তু এখানে ভোল্টেজ শো করছে। আমি আপনাদেরকে এবার ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি, ক্যামেরাম্যানকে বলবো ভোল্টেজটা দেখাও। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু শো করছে প্রায় 19 ভোল্টেজ মতো। তো তার মানে আমাদের সোলার প্যানেল থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ আসছে, আমরা কিন্তু এটার মাধ্যমে ব্যাটারিকে চার্জ করতে পারবো। তো চলুন এবার আমরা কন্ট্রোলারে এই ওয়্যার দুটোকে অ্যাড করি। তো বন্ধুরা এখানে আছে আমাদের কন্ট্রোলার, আর এটা কিন্তু আমাদের ব্যাটারিকে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ হওয়ার হাত থেকে বাঁচাবে। আর এটা সোলার প্যানেলের সাথে কানেকশান করা থাকলে আমাদের ব্যাটারি সেফ থাকবে। ঠিক আছে, তো অনেকে আমাকে বলেছিলেন অনেক দিন থেকে কন্ট্রোলার কানেকশান করতে, তো আজকে আমি কন্ট্রোলার কানেকশান করে আপনাদেরকে দেখাবো। তো এখানে একটা স্ক্রু মারা আছে, আর পরবর্তী স্ক্রুটা আমাদেরকে মারতে হবে, কেননা স্ক্রু মেরে সময় নষ্ট করে আপনাদেরকে লাভ নেই দেখিয়ে। তো এখানে পরবর্তী স্ক্রুটা আমি মেরে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এখানে কন্ট্রোলারকে আমি কিন্তু এখানে একটা মানে তক্তা বলা হয় এটাকে, এটার সাথে সাঁটিয়ে দিয়েছি। ঠিক আছে, দেওয়ার পরে
এরপরে আমরা এখানে কানেকশান করব। তো কানেকশান করার জন্য এখানে কিন্তু সোলার সিম্বল দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, এই যে সোলার সিম্বল দেওয়া আছে, এখানে আমাদের সোলার প্যানেল অ্যাড হবে, এখানে ব্যাটারি সিম্বল দেওয়া আছে, এখানে ব্যাটারি অ্যাড হবে, আর এখানে একটা বাল্বের সিম্বল দেওয়া আছে, এখানে আমাদের লোড অ্যাড হবে। তো আমি স্টেপ বাই স্টেপ এবার কানেকশানটা করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ওয়্যার, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ, আর এই দুটোই এসছে আমাদের সোলার প্যানেল থেকে, সোলার প্যানেলের আউটপুট ওয়্যার। তো আমরা কি করব, প্রথমে নেগেটিভ ওয়্যারটা কানেকশন করব। তো নেগেটিভটা কানেকশন করার জন্য এই যে সোলার প্যানেলের সিম্বল দেওয়া আছে, এই সোজাই নেগেটিভ যে সিম্বল আছে এখানে এন্টার করাবো, ঠিক আছে। আর এরপরে আমরা পজিটিভ কানেকশানটা করব। পজিটিভ কানেকশানটা করার সাথে সাথে কিন্তু আমাদের কন্ট্রোলারে দেখছেন লাইন চলে এসছে, আর এটা ব্লিঙ্ক করছে। এর মানে কিন্তু এই নয় যে কন্ট্রোলার থেকে লাইন আউটপুট হবে না। তো এর সিস্টেমটা ঠিক এরকমই করা আছে। তো এরপরে আমাদের কি করতে হবে, ব্যাটারি কানেকশন করতে হবে। তো ব্যাটারি কানেকশন করার জন্য এই যে এই পোর্শনে আমাদের ব্যাটারিটাকে অ্যাড করতে হবে। তো বন্ধুরা, ব্যাটারিতে কানেকশন দেওয়ার জন্য এখানে আছে দুটো ওয়্যার, একটা হলো রেড এবং একটা হলো ব্ল্যাক। এই দুটো ওয়্যার একদম সরাসরি আমাদের এই ব্যাটারিতে অ্যাড হবে, ঠিক আছে। তো আমরা কি করব, ব্যাটারিতে কানেকশানটা দেওয়ার আগে আমরা কন্ট্রোলারের সাথে কানেকশানটা অ্যাড করব। তো আমরা ব্যাটারি পজিটিভ ওয়্যারটা ঠিক এই পাশে ব্যাটারি সিম্বলের কাছে যেখানে প্লাস চিহ্ন দেওয়া আছে এখানে অ্যাড করব, আর নেগেটিভ ওয়্যারটা ঠিক যেখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে ব্যাটারি সিম্বলের কাছে সেখানে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এই যে দুটো ওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলার থেকে এসছে, এই দুটোকে আমাদের ব্যাটারিতে অ্যাড করতে হবে। তো ব্যাটারিতে অ্যাড করার পূর্বে আমাদেরকে লোডের কানেকশানটা করে নিতে হবে, তারপরেই আমরা ব্যাটারিতে অ্যাড করব এই ওয়্যারটা, ঠিক আছে। তো সেটা করার জন্য এই যে এখানে আছে আমাদের লোডের সিম্বল, এখানেই কিন্তু আমরা লোডটা কানেকশান করব। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ওয়্যার, আর এই দুটো ওয়্যার কিন্তু আমাদের এসছে পুরো গ্রাউন্ড ফ্লোর থেকে। সেখানে কিন্তু আছে কিছু ডিসি লোড, আর সেই লোডগুলো কিন্তু আমরা আমাদের সোলার সিস্টেমের মাধ্যমে চালিয়ে আপনাদেরকে দেখাবো। এবং আমরা এখানে যে যে লোডগুলো চালাবো সেগুলো হলো একটা ফ্যান এবং কিছু এলইডি লাইট, ঠিক আছে। তো এগুলোকে আমরা পরবর্তীতে করছি, আগে আমরা কি করব, আমাদের যে মেন লোড গ্রাউন্ডে চলছে সেগুলোকে আমরা অ্যাড করে দেখাবো। তো চলুন সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো চারটে ওয়্যার হয়ে গেছে, আর এই চারটে ওয়্যার আমরা এই লোডের এখানে অ্যাড করব, কেননা এটা থেকে আমাদের গ্রাউন্ড ফ্লোরে লাইন যাবে, আর এটা থেকে আমাদের এখানে যে লোডগুলো আমরা চালাবো সেইগুলো কিন্তু আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো চলুন এবার আমরা কন্ট্রোলারের সাথে মেইন কানেকশানটা করেই ফেলি। তো এখানে আমরা এই যে ব্ল্যাক ওয়্যারটা এটা কিন্তু নেগেটিভ সিম্বলে লাগাবো, আর এই যে দুটো ব্লু ওয়্যার ব্লু আমরা একসাথে লাগিয়ে দেবো পজিটিভে। তো এখানে দুটো ব্লু অ্যাড হয়ে গেছে, একই হয়ে গেছে। তো এখানে কালার ম্যাচ হয়নি, এর জন্য আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে কালার ম্যাচ করে কানেকশান করা হবে। এখানে আমাদের কানেকশান কমপ্লিট। তো বন্ধুরা, এই যে এবার এই দুটো ওয়্যার আমাদেরকে ব্যাটারিতে অ্যাড করতে হবে। তো ব্যাটারিতে অ্যাড করার জন্য কিন্তু এখানে আমি পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ওয়্যার অ্যাড করে দেবো ব্যাটারির। তো ব্যাটারির এই সাইডটা আমাদের আছে পজিটিভ এবং এই সাইডটা আছে নেগেটিভ, আর এটাকে আমি ক্লিপ দিয়ে অ্যাড করছি। এখানে আমার কানেক্টার ব্যবহার করা উচিত ছিল, তো কানেক্টার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, যার কারণে আমি কানেক্টার দিয়ে দেখাতে পারছি না। তো আমি ক্ল্যাম্প দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝে নেবেন। তো এবার আমি কি করব, এখানে আমাদের যে ওয়্যারটা এখানে বার হয়েছে এটা দিয়ে আপনাদেরকে এখানে এই যে লোডগুলো আছে এগুলোকে সুন্দর করে চালিয়ে দেখাবো। তো তার আগে আমাদের ঘরের যে লোডগুলো নিচে চলছে গ্রাউন্ডে সেইগুলোকে আমি আপনাদেরকে এক এক করে দেখাই, চলুন। তো বন্ধুরা, কানেকশন করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে লাইট আমাদের জ্বলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি টিউব লাইট এখানে জ্বলছে, আর এটা কিন্তু ভালো একটা ওয়াট কনজিউম করে, ঠিক আছে। তো এটা সুইচ হলো, এখানে এই যে সুইচ অন করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন জ্বলছে নিভছে। তো এটা হলো আমাদের ডিসি টিউব লাইট, এটা জ্বলছে আমাদের পুরো এখানে আলোকিত করে রাখবে। তো এরপরে আমরা আসি এই পাশের রুমে, আসো। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে দুটো লাইট, এই দেখো একটা এখানে জ্বলে উঠলো আর একটা ওপাশে জ্বলে উঠলো, ঠিক আছে। তো এখানে একটা লাইট জ্বলছে, ওপাশে আর একটা জ্বলছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকেই, চলুন।
দেখুন ওখানে আরেকটা লাইট জ্বলছে, ঠিক আছে। তো এখানে লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে, আপনারা দেখতে পেলেন। তো এরপরে আমরা কি করব, আমাদের যে ডিসি ফ্যান ট্যানগুলো আছে সেগুলো আপনাদেরকে এবার চালিয়ে দেখাবো। তো চলুন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খোলামালা নয়, ফেরিয়ালার ধারে দেওয়ার জিনিস নয়, এগুলো কিন্তু এলইডি লাইট, ঠিক আছে। এগুলোকে সব একসঙ্গে করে চালাবো আমরা, লোডটা কেমন চলছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারাও কিন্তু এতগুলো লোড চালাতে পারবেন, যার কারণে আমি আপনাদেরকে এইগুলো একসঙ্গে অ্যাড করে দেখাবো, ঠিক আছে। তো এখানে সব লাইটগুলোর পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ আমি অ্যাড করে দেবো। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব লাইটগুলোর কিন্তু পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ অ্যাড করে দিয়েছি। আর এবার আমরা এই লোডটা এই যে আমাদের কন্ট্রোলারের থেকে আউটপুট বেরিয়েছে এই আউটপুটের মাধ্যমে চালাবো। তো এটা হলো আমাদের পজিটিভ ওয়্যারটা আমি পজিটিভে এখানে অ্যাড করে দেবো। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এলইডি লাইট একত্রে অ্যাড করা আছে, আর এগুলোকে আমি এই কন্ট্রোলারের থেকে যে আউটপুট বেরিয়েছে এই আউটপুটের সাথে অ্যাড করে আপনাদেরকে দেখাবো যে ঠিক কেমন জ্বলছে এলইডি লাইটগুলো। তো এটাকে অ্যাড করার জন্য এই যে এটা আছে আমাদের পজিটিভ ওয়্যার, এই পজিটিভ ওয়্যারকে আমরা এই এলইডি লাইটগুলো একসাথে জড়ো করে যে পজিটিভ করা আছে সেখানে অ্যাড করব, এবং এই নেগেটিভকে আমি এই নেগেটিভ ওয়্যারের সাথে অ্যাড করব। আর এটা অ্যাড করলে আপনারা দেখতে পাবেন বন্ধুরা ধামাকা। তো অ্যাড করা যাক, চলো 1 2 3। ও দেখো আলোর কি গ্লেজ। তো বন্ধুরা এখানে আলোকে ঝলমল করছে, আর এইভাবে কিন্তু আপনাদের ঘরও ঝলমল করতে পারে। আপনারাও যদি ঠিক এইভাবে একটা সেটআপ বানিয়ে নেন, আর যদি নতুন করেন কোনো রকম প্রবলেম নয়। আমি কিন্তু এখানে পুরোপুরি যে সেটআপটা দেখিয়েছি পুরোপুরি সেকেন্ড হ্যান্ড সেটআপ দেখিয়েছি, আর এর কত কি কস্ট আসছে সেগুলো যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, আমি কস্ট আপনাদেরকে জানিয়ে দেবো। আর এই যে সেটআপটা আছে এর মাধ্যমে যদি ইনভার্টার চালিয়ে ফ্রিজ, তারপরে আমাদের ঘরের পাখা, এসি যে লোডগুলো হয়, মিক্সার মেশিন বা দেখা যাচ্ছে ছোট টুলু পাম্প, এইগুলো যদি চালিয়ে দেখাতে বলেন আপনারা মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং 100টা লাইক কমপ্লিট করবেন। তাহলে কিন্তু আমি এই লোড চালিয়ে আপনাদেরকে দেখাবো এবং ভিডিও করব, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোড কিন্তু খুব সুন্দর চলছে। আর এবার আমরা আসল লোড চালাবো এখানে আমাদের মহারাজা ফ্যান, ঠিক আছে। এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে চালিয়ে দেখাই, কেননা এই হলো আমাদের ডিসি লোড সব থেকে বেশি কনজিউম করে, ঠিক আছে। তো আমরা এগুলোকে অ্যাডিশনালি মানে বাইরে আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি, কেননা এটা একটু আলো টালো লাইটের টাইটের ব্যাপার আছে। এটা যদি আউটডোরে করা হয় খুব ভালো হয়, যার কারণে আমরা কিন্তু বাইরেই অ্যাড করে দেখাচ্ছি। কানেকশানগুলো কিন্তু তার মার জুড়ে তেড়ে দেখাচ্ছি, এগুলোকে কিছু মাইন্ডে নেবেন না, শুধু জ্বলছে চলছে এইগুলোই দেখবেন, ঠিক আছে। তো এখানে দেখো আমি কিন্তু ফ্যানের ওয়্যার জুড়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে দেখো সুইচ প্রেস করেছি, আর এখানে দেখো কত সুন্দর কিন্তু ফ্যান ঘুরছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়াও দিচ্ছে। আর এই যে আমাদের সেটআপ, এটার মাধ্যমে কিন্তু এই যতগুলো লোড আমরা চালাচ্ছি এইগুলো কিন্তু পুরো সারা রাত চালানো সম্ভব বন্ধুরা। আর আমরা কিন্তু এটা পুরানো সেটআপ রেডি করেছি, আর আপনারা চাইলে কিন্তু এরকম একটা নতুন সেটআপও রেডি করতে পারেন, যার মাধ্যমে কিন্তু আপনাদের ইলেকট্রিক কস্ট অনেকটা বেঁচে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের উপস্থাপনা। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি আপনাদের ভালো লাগে তো আমাদেরও ভালো লাগবে, আর আমাদের ভালো লাগলে আমরা আপনাদের ভালো লাগানোর জন্য এরকম ধরনের কন্টেন্ট নিয়ে আসতেই থাকবো। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।